আজকের ব্লগটা থাকছে আমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে, পাশাপাশি ওই দিন একটা দাওয়াতও ছিল, তো সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। ওই দিন আমার মুড খুবই ভালো ছিল অ্যান্ড সকালে ঘুম থেকে ওঠার পরই আমার ইচ্ছা করছিল যে আমি আজকে একটা ডেইলি ব্লগ বানাবো, তাই হচ্ছে এই ব্লগটা বানানো। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরই আমি হচ্ছে ব্লগ করা স্টার্ট করে দিয়েছিলাম অ্যান্ড হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম। তো ঘুম থেকে ওঠার পর ফার্স্ট কাজই হচ্ছে বেড ক্লিন করা। তো বেড ক্লিন করে এখানে হচ্ছে আমি ওয়াশরুমে চলে গিয়েছিলাম ফ্রেশ হতে। আর সকালবেলা হচ্ছে সেটাফিলের এই ক্লিনজারটা দিয়ে হচ্ছে আমি আমার ফেসটা ক্লিন করি, যেহেতু সকালে আর বাহিরে যাওয়া হয় না, বাসায়ই থাকা হয়, তাই হচ্ছে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। তো এই তো এখন আমি আমার ফেসটাকে হচ্ছে ক্লিন করে নিলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমার একদমই সানব্লক ইউজ করতে ইচ্ছে করছিল না, তাই আমি এই পাউডারটা ইউজ করেছিলাম। এটাতে অলরেডি HPF আছে অ্যান্ড উইশ কেয়ারের এই লিপ বামটা আমি হচ্ছে নতুনই হচ্ছে কিনেছি অ্যান্ড আপনাদের সাথেও ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এটাই হচ্ছে আমি লিপসে দিলাম। তো এই দুইটা প্রোডাক্ট দিয়ে আমি একদম সিম্পলি আজকের সকালের স্কিন কেয়ারটা করেছিলাম। তো স্কিন কেয়ার শেষ হয়ে গেলে এখানে আমি হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্কটা এখন রেডি করছি। তো পানিটাকে একদম আমি হালকা কুসুম গরম করে নিয়েছিলাম, তারপর এর মধ্যে আমি 2 পিস লেবুর রস দিয়ে দিলাম অ্যান্ড 2-3টা হচ্ছে লেবুর স্লাইসও দিয়েছিলাম। আর পানিটা একদম কুসুম গরম থাকা অবস্থাতেই আমি খাই। আর এই মর্নিং ওয়াটারটা দেখা যায় কিছুদিন পর আমি খাই, রেগুলারলি এটা খাওয়া হয় না। তারপর এখানে আমি চলে গেলাম আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করতে। আর ওই দিন আমার রুটি পরোটা এই টাইপের কিছুই খেতে ইচ্ছে করছিল না, বাসায় হচ্ছে সসেজ ছিল আর আমার সসেজ খেতে ভালোই লাগে, তাই ফ্রিজ থেকে হচ্ছে আমি বের করে 2টা সসেজ এখানে হচ্ছে প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। আর সসেজটা সবসময় আমার ডুবো তেল থেকে হচ্ছে হালকা তেলে ভেজে খেতেই বেশি ভালো লাগে। আর ডিম পোচটা করার সময় আমি খুবই অল্প তেল দিয়ে হচ্ছে ডিমটা ভেজেছিলাম, অত তেল দিয়ে ভেজে খেতে আমার ভালো লাগে না। অ্যান্ড আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম, সাথে 2টা খেজুরও নিয়েছিলাম। তো এটাই ছিল আমার ওই দিনের ব্রেকফাস্ট। তো এখানে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর বাসায় হচ্ছে ফ্রিজে এই ম্যাঙ্গো জুসগুলো ছিল, তো আমি আর আমার ভাই মিলে হচ্ছে জুস খাচ্ছিলাম। দেন হচ্ছে এখানে আমি একটু আজকে হেয়ার কেয়ার করছিলাম, কারণ আজকে আমার হেয়ার ওয়াশ ডে ছিল, তাই হচ্ছে আমি এদিকে আমার স্ক্যাল্পে যে সিরামটা সবসময় ইউজ করি সেটা ইউজ করছিলাম। আর এই সিরামটা দেখা যায় হচ্ছে যেদিন আমি শ্যাম্পু করি এর আগের দিন রাতে দেই, বা হচ্ছে যেদিন শ্যাম্পু করি ওই দিন সকালে ইউজ করি। আর রিসেন্টলি আমি কোনো ধরনের কোনো হেয়ার অয়েলই ইউজ করছি না, এই সিরামটাই ইউজ করছি জাস্ট আমার স্ক্যাল্পে। আর সিরামটা দেওয়ার পর আমি হাত দিয়ে কিছুক্ষণ মাসাজ করেছিলাম, দেন হচ্ছে আমি এই স্ক্যাল্প মাসাজারটা দিয়ে কিছুক্ষণ মাসাজ করি। আর এই স্ক্যাল্প মাসাজারটা ইউজ করলে দেখা যায় আপনাদের হেয়ারের ব্লাড সার্কুলেশন বাড়ে অ্যান্ড হচ্ছে হেয়ারে যদি আপনাদের ডার্ট জমে থাকে সেটাও ক্লিন করতে হেল্প করে। লাইক শ্যাম্পুর আগে যদি এই কাজটা আপনি করেন তাহলে দেখা যায় শ্যাম্পুর পর আপনার হেয়ারটা একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তারপর আমি চলে গিয়েছিলাম শাওয়ারে। আর রিসেন্টলি আমি হচ্ছে লিলি ব্র্যান্ডের এই ওয়াটারমেলন ফ্লেভারের শাওয়ার জেলটা ইউজ করছি। এটার স্মেলটা খুবই সুন্দর ছিল অ্যান্ড সবসময় আমি যে এই শ্যাম্পুটা ইউজ করি সেটাই ইউজ করেছিলাম। অ্যান্ড হেয়ার মাস্ক হচ্ছে আমি ফিনোটা ইউজ করেছিলাম। আর শাওয়ার থেকে আসার পর আমি হচ্ছে এখানে আমার স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার তেমন স্কিন কেয়ার করা হয় না, ডিরেক্ট আমি শাওয়ার নেওয়ার পর হচ্ছে স্কিন কেয়ারটা করি। আর আমি কি প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ারটা করেছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। নর্মালি ডে টাইমে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি। তারপর হচ্ছে এখানে আমি আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম। আর অনেকেই আছে ভেজা চুল হচ্ছে আঁচড়ায় না, একবার শুকানোর পর হচ্ছে চুল আঁচড়ায়, বাট আমার চুল না আঁচড়ালে একদমই ভালো লাগে না, তাই আমি শাওয়ার নিয়ে আসার পরই একদম চুল আঁচড়িয়ে তারপর হচ্ছে সিরাম ইউজ করি। আর আজকে হচ্ছে আমি সিরাম অ্যান্ড লিভ ইন কন্ডিশনার 2টা মিক্সড করে ইউজ করেছি। কোনো সময় দেখা যায় হচ্ছে জাস্ট সিরাম ইউজ করি, আবার কখনো দেখা যায় জাস্ট লিভ ইন কন্ডিশনার ইউজ করি। অ্যান্ড ওই দিন আবার আমার বোনের শ্বশুরবাড়িতে আমাদের বাসার সবার দাওয়াত ছিল, তাই হচ্ছে এখানে আমি একদম ড্রেস পরে হালকা করে একটু রেডি হয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে এখানে আমি আমার একটু ভিডিও করে নিলাম। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করছিলাম। আর এদিকে দাদা হচ্ছে আরিফকে কুলে নিয়ে দাঁড়িয়েছিল, তখন আমি হচ্ছে আরিফকে আর দাদাকে একটু ভিডিও করছিলাম। আর ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। আর আমি হচ্ছে আমার 2 ভাইয়ের সাথে রিক্সায় বসেছিলাম। আর আমার বোনের শ্বশুরবাড়িতে যেতে রিক্সা দিয়ে মাত্র 5 মিনিট লাগে, তাই আমরা সবসময় রিক্সা দিয়ে চলে যাই। আর ইদানিং এত পরিমাণে গরম পড়েছে আমার বাহিরে বের হতে একদমই ভালো লাগে না, যেহেতু দুপুর টাইম ছিল গরম আরো বেশি লাগছিল। আর এইদিকে আমরা সবাই হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। তো এখন আমরা হচ্ছে উপরে যাব। তো এই তো এখন আমরা সবাই মিলে হচ্ছে উপরে যাচ্ছিলাম, তখন আমি একটু ভিডিও করছিলাম। আর আমরা ভেতরে গিয়ে হচ্ছে ডিরেক্ট আমার বোনের রুমে চলে গিয়েছিলাম, কারণ সবার প্রচুর গরম লাগছিল। আর আরিব অনেক বেশি কান্না করছিল, কারণ ওরও খুবই গরম লাগছিল।
তো এই তো সবাই বসেছিল অ্যান্ড এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিজের একটা ভিডিও করে নিলাম। আর এখন আমরা সবাই মিলে হচ্ছে খেতে বসবো। আর ওই দিন ওনারা আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছিল, তাই এখানে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছিল, একটু পর আমরা সবাই মিলে হচ্ছে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে আমরা যখন খাচ্ছিলাম তখন এই ভিডিওটা আমার বোন করে দিয়েছিল, যেহেতু আমরা সবাই মিলেই বসে বসে খাচ্ছিলাম, আমি তো ভিডিও করতে পারবো না। আর ওই দিনের সবগুলো আইটেমই খুবই মজা হয়েছিল। তো এখানে সবাই খাচ্ছিল অ্যান্ড আমার বোন হচ্ছে আমাদেরকে ভিডিও করছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমি ডিরেক্ট আমার বোনের রুমে চলে গিয়েছিলাম। আর এখানে একটু ফিরনিটাও ট্রাই করলাম। আর আম্মু অ্যান্ড বাকি সবাই যারা আছে সবাই মিলে হচ্ছে অন্য রুমে কথাবার্তা বলছিল। আর আমি, আমার বোন অ্যান্ড হচ্ছে আমার চাচি, তিনজন মিলে হচ্ছে আমরা এই রুমে ছিলাম। তো এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা বাসায় চলে এসেছিলাম। অ্যান্ড এটা ছিল বিকেলের একটা ক্লিপ। আর বাহিরে একটু বাতাস ছিল অ্যান্ড যদিও গরম ছিল, বাট ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপর এখানে আমি একটু কফি বানাতে চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে রেডিমেড যে কফিগুলো থাকে সেগুলো ছিল। তো এখানে আমি আমার আর আমার বোনের জন্য হচ্ছে 2 কাপ কফি বানাবো। তাই প্রথমে হচ্ছে কফিগুলো হচ্ছে কাপের মধ্যে দিয়ে দিলাম, দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। আর কফিটা যখন গরম পানিটা দিচ্ছিলাম তখনই খুব সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার আসছিল। তারপর হচ্ছে আমি নেড়ে কফিটাকে হচ্ছে মিক্সড করে নিচ্ছিলাম। আর মিক্সড করার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছিল। তো কফি বানানো হয়ে গেলে এখানে আমি আর আমার বোন বসে বসে কফি খাচ্ছিলাম আর আমাদের ফেভারিট শো দেখছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।